हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी আজকে আমি চাপটি বানিয়ে দেখাবো, আটা আর আলু সিদ্ধ দিয়ে রেসিপিটা বানাবো। বাড়িতে কিছু না থাকলেও বাড়িতেই যেরকম পেঁয়াজ মাছ, তারপরে গাজর এইসব তো থেকেই যায় বাড়িতে। তো এইসব জিনিস দিয়ে বা অন্য কিছু তরকারি বানাতে হবে না, এইটা দিয়েই খেতে পারবে, হেভি টেস্টি হবে রেসিপিটা। এই বাটি যে কোনো একটা বাটি একটা মাপ নিয়ে নেবে। তো এটা 2 বাটি নিব আমি আটা। এই দেখো 1 বাটি দিয়ে দিয়েছি, আর 1 বাটি দিয়ে এটা জল দিয়ে মেখে নেব। এই দেখো অল্প আন্দাজ মতো অল্প লবণ দিলাম, আর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এই দেখো 2 বাটি আটার মধ্যে আমি 2 বাটি জল দিয়ে আধা বাটি জল নিয়েছিলাম, আর এতটুকু আছে, পরে যদি লাগে তো দিব, না তো দেব না। আর এই দেখো এমনি বেশি মোটাও না বেশি পাতলাও না, এমনি রাখতে হবে। এই দেখো আমি সরষের তেল দিয়ে রান্না করব, মশলাটা বানাবো, তাই গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, হালকা ভেজে নিলাম। এর মধ্যে ক্যাপসিকাম, গাজর সব হালকা হালকা ভেজে নেব। এইখানে বাঁধাকপি আছে, এইখানে কাঁচা লঙ্কা লাল আর সবুজে দিয়ে দিচ্ছি, 3টে লঙ্কা আছে। 3টে লঙ্কা, হ্যাঁ। এইখানে আদা আছে, এইখানে রসুন আছে, সবগুলোকে একটু ভেজে নেব। হালকা হলুদ, আন্দাজ মতো লবণ। এই দেখো আর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইখানে ভাজা ধনে গুঁড়ো আছে, আর গরম মশলা আছে, আর জিরে গুঁড়ো আছে। আর ধনে গুঁড়ো একটু বেশি আছে, আর জিরে গুঁড়ো কম আছে। ভাজা মশলা আছে, এটা লাস্টে দিচ্ছি। লাস্টে একটু লেবু রস। লেবু যদি না থাকে বাড়িতে, আমাদের তো গাছ আছে, তাই লেবু রস দিয়ে দিচ্ছি। আর তোমাদের বাড়িতে লেবু না থাকলে চাট মশলা দিলে, টমেটো দিলে তো এমনি হয় না। হ্যাঁ এমনি হয়, লেকিন একটা স্বাদ বলে একটা কথা আছে না, তো চাট মশলা দেবে। হ্যাঁ চাট মশলা দিলে তাহলে গরম মশলা দিতে হবে না। হয়ে গেছে, আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই দেখো হালকা আমি ঠান্ডা করে নিয়েছি, তখন আমি মশলাগুলো এখানে পুরা, হ্যাঁ সবগুলো নিয়ে নেব। আর যেগুলো আছে সবই দিব। এই দেখো এখানে 4টা আলু আছে, তো এইখানে 4টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তোমরা কম বেশি বানাবে তো কম বেশি করে নেবে, আমি যা দিয়েছি তা আমি বলছি। এখানে
আলু মাখা। আর এখানে ধনে পাতাও। এখন এগুলোকে সবগুলো মেখে নেব। এগুলোকে সবগুলো ভালো করে মেলাতে হবে। এই দেখো একটুখানি ঝাল লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, একটু টেস্টি হবে। এই দেখো একটু হজমের জন্য একটু জোয়ানও দিয়ে দিচ্ছি। জোয়ানগুলোকে একটু হালকা ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। এই দেখো বাটারটা এরকম থাকবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে মুছে দেবো। আমি রিফাইন তেল দিয়ে করছি, তোমরা বাটার দিয়ে ঘি দিয়ে বানাতে পারো। আমিও বাটার দিয়ে বানাতে পারতাম, ছেলে আগে খায় না তো লাফাতে থাকবে, কেন দিলে চিল্লাবে। দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি, আর এমনি করে ছড়িয়ে দেবে। আস্তে আস্তে হোক, এটাকে ঢেকে রাখবো। তখন আমি বলিনি, এটাকে একদম সিমও না আর একদম হাইও না, মানে মিডিয়ামের মধ্যে করবে। এই দেখো হালকা হালকা মিডিয়াম ফ্লেমে। হ্যাঁ, এই যে হালকা হালকা লাল লাল হয়েছে না, এখন হালকা ঘি বা বাটার দিয়ে দিবে, বা তেল দিয়ে দেবে, রিফাইন তেল। হ্যাঁ কিছু দিয়ে বানাবে। এই দেখো সুন্দর হয়ে যাবে। এমনি করে পাল্টি করে দিলাম, এমনি করে লাল লাল করে একটু ভেজে নেব। দুপাশে লাল লাল। আর আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর, একদম নরম তুলতুলে, মানে একদম নরম না একদম শক্তও না, খুব সুন্দর। এখন এটাকে রায়তা দিয়ে খাবো। এই দেখো খেতে দিচ্ছি ভাতটাকে, এটা একটু ঠান্ডা আছে আর এটা একটু গরম আছে। নাও খাও, খেয়ে দেখো কেমনি হয়েছে। গরম আছে তো বাবা। হ্যাঁ, এগুলো কি করে নিচেরটা একটু ঠান্ডা আছে। দেখি কি স্বাদ আছে। খেয়ে বলবে কেমনি হয়েছে। ভালো বলবে, ভালো হলে। লবণ এমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট ক্লাস।
আমাদের রেসিপিটা কেমনি লেগেছে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। বাড়িতে এমনি একবার হলেও বানিয়ে খাবে। না অনেক ভালো হয়েছে, রায়তাটাও ঠিক আছে, रायता कब बनाए मम्मी? রায়তাটাও ভালো আছে। ঘরে ছিল তাই বানিয়ে দিলাম। বুন্দিয়া ছিল আর দই ছিল, ব্যাস। জিরে ধনে গোলকি বিট নুন, হ্যাঁ এইসব দিয়ে বানিয়ে দিয়েছি। মানে এটা দিয়ে খেতেও ভালো লাগবে আর হজমও হবে দই দিয়ে খেলে, সেই জন্য রায়তা বানিয়ে দিলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।